আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজ ছাদে উঠেই দেখি গাছের মাটি সব শুকিয়ে গেছে। তাই প্রথমেই ভাবলাম আগে গাছে জল দিয়ে নিই। তো এই দুটো আমার মিনি একজোড়া ফুলের গাছ। এগুলোর ফুল থোকায় থোকায় হয়, কালারগুলো ভারী মিষ্টি। একটা বেবি পিঙ্ক আর একটা হোয়াইট। গাছে আমি যখন জল দিই তো সপ্তাহে 2 দিন গাছগুলোকে পুরোটাই স্নান করিয়ে দিই। এতে গাছগুলো খুব পরিষ্কার হয়ে যায়। যত ধুলো বালি জমে থাকে গাছে সেগুলো সব ধুয়ে যায় এবং গাছকে দেখতে সতেজ সবুজ এবং খুব পরিষ্কার লাগে। দেখুন কি সুন্দর লাগছে। আর এগুলো আমার মানি প্ল্যান্টের গাছ। মানি প্ল্যান্টের গাছ মাটিতেও লাগানো আছে এবং জলেও লাগানো আছে আমার। জলে যেটা লাগানো আছে সেটা একদিন আপনাদের দেখাবো। কিন্তু মাটিতে লাগালে মানি প্ল্যান্টের গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, জলে সেরকম খুব একটা বৃদ্ধি পায় না। আর অ্যালোভেরার গাছ তো হয়তো প্রতি বাড়িতেই আছে এখন। আর এটা হচ্ছে সং অফ ইন্ডিয়ার পাতা। এর পাতারও একটা আলাদাই আকর্ষণ রয়েছে। এর পাতাটা হলুদ বর্ডারের দুদিকে এবং মাঝখানে সতেজ সবুজ পাতা। কি সুন্দর লাগছে দেখুন। মানি প্ল্যান্টের পাতারও একটা আলাদাই আকর্ষণ আছে। পাতাবাহার যতই আছে না কেন সবগুলোর একটা আলাদাই সৌন্দর্য। বেশ বিকেলবেলায় একটু ছাদে বসেছিলাম, এই শীতের ফুলগুলোকে দেখছিলাম যে এগুলো এখন বিদায়ের পথে। গাঁদা ফুলটাই অনেক গাঁদা ফুল হলো আর কি, আর ফুল শেষ এখন। সেই জন্য দেখুন খুব একটা ভালো সাইজ হচ্ছে না, সব ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে পাপড়িগুলো। কিন্তু অনেক ফুল হলো গাঁদা ফুলটাই, চন্দ্রমল্লিকাটায়। শীতের ফুল শেষ সব। আর এটা আমার বাগান বিলাস, পুরো বাগান আলো করে রয়েছে। এই চন্দ্রমল্লিকা গাছটাই ফুলগুলো শুকিয়ে গেছিলো, আবার কিছুদিন থেকে দেখছি নতুন নতুন কুঁড়ি আসছে। তাই ভাবলাম যতদিন হচ্ছে হোক, তারপরে তখন কেটে ফেলবো এবং সাইড করে রেখে দিব। পরে তখন আবার এর থেকে চারা তৈরি হবে। কি সুন্দর দেখুন কালারটা, খুব মিষ্টি রঙটা। এটাও সত্যিই প্রকৃতিতে একটা আলাদাই সৌন্দর্য রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা আমার বাগান বিলাসের গাছ, কিন্তু এর কালারটা মাস্টার্ড ইয়েলো কালার। ফুল যখন আসবে এবার তখন আপনাদের দেখাবো। গাঁদা ফুলটা তো আছে, গাঁদা ফুলটা থেকে একটু হালকা লাইট ডিপ। এটা হচ্ছে স্ট্রবেরির গাছ আমার, দুটো স্ট্রবেরি রয়েছে। হালকা কাঁচা আছে একদিক, আর একদিক অরেঞ্জ আছে। আরও 2 দিন লাগবে, তাহলে পুরোটাই লাল হয়ে যাবে। এখন খাওয়া যাবে না, এখন একটু টক লাগবে। পুরোটা যখন লাল হবে না তখন বেশ মিষ্টি লাগে খেতে। এর আগে স্ট্রবেরিটাও বেশ মিষ্টি হয়েছিল, আর কি সুন্দর সেন্টও আসছিল স্ট্রবেরি থেকে। পেকে যায় তখন খুব সুন্দর একটা সেন্ট আসে, যেটা ভালো লাগে। ঠিক আছে, তবে আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি ও নিজের খেয়াল রাখবেন, কারণ প্রকৃতি আছে তো আমরা।